প্রচণ্ড গরম পড়েছে। এত গরম এখনই, মানে মার্চ মাস শেষ হয়নি, তাতেও এত গরম যে বাইরে বেরোলে কিন্তু নাভিশ্বাস উঠছে, ঘাম তো হচ্ছে, তার সাথে পড়ছে ট্যান। মানে অদ্ভুত একটা ওয়েদার না? কখনো মনে হচ্ছে লু ছাড়ছে, কখনো মনে হচ্ছে কিন্তু ভ্যাপসা ঘামও হচ্ছে একটা। তো যাই হোক, রোদে তো প্রয়োজনে আমাদের বেরোতেই হয়, পরে প্রচুর ট্যান। তো এই ট্যান নারী পুরুষ নির্বিশেষে কিভাবে রিমুভ করবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কি করে ট্যান রিমুভ করা যায়। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টিপস আপ ব্যাক। তো যেটা বলছিলাম, ট্যান রিমুভ কি করে করবে। ট্যান রিমুভ কিন্তু এই যে গরমকালে যে ট্যানটা পড়ে না, এটা কি হয়, আমরা রিমুভ করি না, বাড়িতে এসে দুবার তিনবার স্নান করি ঠিকই, স্নানের পর ট্যান রিমুভ হয় 15%, 15%। ওকে, কিন্তু পুরো ট্যানটা রিমুভ যদি রেগুলার না করা হয় তাহলে কিন্তু সেটা জমে গিয়ে একটা বিশ্রী কালো প্যাচেস তোমার সারা গায়ে পড়ে যায়। আরেকটা কথা বলে রাখি, ট্যান রিমুভ করতে গেলে রেগুলার করতে হয়, তা না হলে একটা আনইভেন স্কিন টোন বা নানান রকম সমস্যা হতে পারে। সেটা কিন্তু এই মেকআপে তখন নানান রকম জিনিস দিয়ে মেকআপ করে সেটা ঢাকতে হয়, আর সেটা দেখতে খুব বাজে লাগে। স্পেশালি ট্যান পড়ে আমাদের এই চিকবোন দুটোতে, সবার আগে মুখের এই চিকবোন, নাক আর কপালে সব থেকে আগে ট্যান পড়ে। অটোতে দেখবে সামনের সিটে যখন বসছো তখন তোমার একটা সাইড রোদ লাগছে এবং সেই সাইডটা কিন্তু ট্যান পড়ে সব থেকে তাড়াতাড়ি। তুমি কিন্তু বলতে পারবে না যে আমি সামনে বসবো না, আমার ট্যান পড়বে, বলা যাবে না, বসতে হলো। এবং যদি লাগাতার এরকম চলতে থাকে দেখবে একটা সাইডেই তোমার ট্যানটা পড়ছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ট্যান রিমুভ কি করে করব। তো চলো সেটা শেয়ার করছি, ছোট্ট একটা টিপ। সেটা করে যদি রেখে দাও, রেগুলার ইউজ করতে পারবে সেটা স্নানের সময়, রাত্রে। এখন তো রাত্রে আমরা সবাই স্নান করছি, সো কি করে রিমুভ করবে সেটা হচ্ছে হলুদ। যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি, কাসৌরি সরি কস্তুরি হলদি আমি ইউজ করতে বলছি না, তার কারণ হচ্ছে কস্তুরি হলদি অনেকে স্যুট করে না, যেমন আমার কস্তুরি হলদি একদম স্যুট করে না। নানান রকম আফটার এফেক্ট এর হয় এবং সব ক্ষেত্রে সবার স্যুট করে না। তো মিনিমাম রান্নায় যে হলুদ আমরা ইউজ করি, যেটা আমরা শরীরে আমরা নিতে পারছি, সেটা মুখে স্কিনে অবশ্যই নেওয়া যাবে। সেই হলুদটা কি করবে, সেটা একটুখানি তাওয়াতে বা শুকনো জায়গায় একটু ড্রাই রোস্ট করে নেবে হালকা। করতে করতে ওটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে না হলুদের, তখন তার সাথে একটু নারকেল তেল আর কয়েক ফোঁটা, 2-4 ফোঁটা যদি চন্দন থাকে, চন্দন শিলে বেটে হোক বা চন্দন পাউডার যদি থাকে, সেটা দিয়ে ভালো করে মুখে লাগিয়ে রেখে কয়েক সেকেন্ড জাস্ট সেমি ড্রাই হওয়া পর্যন্ত রেখে ওটা উঠিয়ে দাও। ওটা শুধু মুখে না, ওটা সারা শরীরে ইউজ করতে পারো। যদি মনে হয় নারকেল তেল চিটচিট করছে, তার বদলে অ্যালোভেরা জেলটা অবশ্যই ইউজ করতে পারো। এবং হলুদ তো জানো, ট্যান রিমুভ করতে হলুদের কোনো জুড়ি মেলা ভার। তবে হ্যাঁ, বাজার চলতি যে কাঁচা হলুদ আমরা পেয়ে থাকি, সেই হলুদ কিন্তু স্কিনে ইউজ করার আগে একবার না 100 বার ভাববে, সেটাতে কিন্তু স্কিনে নানান রকম র্যাশ বেরোতে পারে, স্কিন খারাপ হয়ে যেতে পারে, এবং শুধু তাই নয়, সেই হলুদটা তোমার স্যুট নাও করতে পারে। তো তোমার যেটা স্যুট করবে, যে হলুদটা বাড়িতে খাওয়া হয়, সেটা যখন আমরা খেয়ে শরীরে কোনো সমস্যা হয় না, স্কিনেও কোনো সমস্যা হবে না। এভাবে হলুদটা ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল, নারকেল তেলের জায়গায় অ্যালোভেরা জেল দিতে পারো। আর চন্দন বেটে হোক বা চন্দনের গুঁড়ো হোক, সেটা কিন্তু ইউজ করতে পারো, ভীষণ ভালো কাজ দেয়। শুধু তাই নয়, এটা কিন্তু আন্ডার আর্মসে ইউজ করা যায়। আমরা গরমকালে খোলামেলা ড্রেস পরি এবং সেটা পরতে গেলে কি হয়, আন্ডার আর্মস ক্লিন এবং একদম কি বলবো, ব্ল্যাক প্যাচেস থাকলে দেখতে খুব খারাপ লাগে। সো এরকম ভাবে তোমরা ইউজ করে দেখো, আর কিরম লাগছে সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে, কেননা এটা আমি রেগুলার ইউজ করি। আর আবারও বলে দিচ্ছি, কস্তুরি হলদি বা বাজার চলতি কাঁচা হলুদ ইউজ করার আগে 100 বার কিন্তু ভাববে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য হ্যাঁ, এখানে ভিডিও করলে আমার কেন জানি না মনে হয় বসে বসে ভিডিওটা শেষ করি। তোমাদের কি মনে হয় বলো তো? আর কোনখান থেকে ভিডিও বেশি ভালো লাগে, যেখান থেকে করি সেখান থেকে, না এখান থেকে দেখতে? অ্যাকচুয়ালি এখানে তো লাইটের প্রবলেম হয়, কেননা আমি লাইটের উল্টো দিকে থাকি। হুম। আবার লাইটের দিকে মানে ঠিকঠাক ভাবে ক্যামেরা সেট করলে আবার ঠিকঠাক আসে না সবকিছু। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।
আর ভিডিও প্রচুর শেয়ার করো, যেখানে দেখবে আমার ভিডিও চুরি হয়েছে প্লিজ রিপোর্ট করো, আগে রিপোর্ট করো তারপর আমাকে ইনফর্ম করো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য